শুভ সকাল। আজকে 15 এপ্রিল। আজকে ডাল লেক থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমাদের গন্তব্য পেহেলগাম, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আরশিয়া কালকের থেকে আজকে কিন্তু একদম ফিট। প্রাকৃতিক সৌন্দর্য তো দেখবই, তার আগে দেখে নিই সে কি করছে। দেখতে বলছে তোমার আরে নাচিস নাচো নাচো বাবা দেখো ওর নাচতে দাদাকে দেখো মামা দাদি বড় হয়ে গেলে আজ উদাল দেবা এই ওটা পেহেলগামে যাবার পথে একটা ব্যাট ফ্যাক্টরিতে আমরা দাঁড়িয়েছিলাম। সেখানে দেখছিলাম যে কিরমভাবে ব্যাটগুলোকে তৈরি করা হচ্ছে। চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই ব্যাট ফ্যাক্টরিটা। ফ্যাক্টরিটা ঘুরে আমরা ওদেরই একটা শোরুমে এলাম যেখানে ব্যাট বিক্রি করা হয়। তো এখানে এসে ব্যাটগুলোকে দেখা হচ্ছিল সবাই মিলে। আচ্ছা, ব্যাট ফ্যাক্টরি দেখতে কি আরশিয়া আসেনি? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আরশিয়া এসছে। সে কি করছে তোমরা একবার নিজেরাই দেখে নাও। ব্যাট ফ্যাক্টরি তো দেখলাম, এবার আমরা চলে এসেছি আপেলের বাগানে। এই সময় কিন্তু আমরা গাছ থেকে আপেল পাইনি, তবে আপেলের জুস কিন্তু খেয়েছিলাম আমরা ওখান থেকে। আর এখন আপেলের সবেমাত্র কুড়ি হয়েছে, সেইগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে অনেক রকম আচার, জ্যাম এইগুলো দেখাচ্ছিল, যেগুলো ছিল আপেলের তৈরি। তো এইগুলো আমরা দেখছিলাম। আমরা আপেলের চাটনিও কিনেছিলাম, বেশ সুন্দর খেতে। আর এখানে আমরা খেয়ে নিচ্ছিলাম আপেল বাগানের ভিউ দেখতে দেখতে আপেল জুস। অসাধারণ ছিল এক কথায়। এই যে আপেলের আচারগুলো দিয়েছে, এই দেখো, আর সে এখানে বসে বসে আপেলের আচার, আপেল জুসও খেয়েছে। কাশ্মীরের বিশেষত্ব আর কাশ্মীরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা থমকে গেলেও ঘড়ির কাঁটা কিন্তু থমকে থাকে না। তাই আমরা পৌঁছেও গেলাম কিন্তু পেহেলগামে। পেহেলগামে আমরা আজকে হোটেল অ্যালপাইনে রাত্রে স্টে করব। তো এটাও ছিল কিন্তু জেকেটিডিসির একটা হোটেল। হোটেলে আমরা চেক ইন করেই কিন্তু আমাদের প্ল্যান ছিল একটু কিছু লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ব পেহেলগামের সাইট সিন করার উদ্দেশ্যে। হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট থাকলেও আমরা কিন্তু সকালে লাঞ্চ করিনি। সেখানে আমরা একটা বাঙালি হোটেলে
লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাগেজ রেখে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার জন্য। আর আমরা লাঞ্চ করে কিন্তু সেইখান থেকেই আমরা বেরিয়ে পড়ব সেখানকার লোকাল যে গাড়ি, সেই গাড়ি নিয়ে আমরা সাইট সিন করতে। আর এখানে একজন বললেন যে একটু শর্টে রাস্তা আছে, যেটা অনেকটা তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব ওই পেহেলগামের মার্কেটে। তো তার জন্য আমরা শর্টে রাস্তাটাই ধরেছিলাম। চলেছো হাজার হোক আমরা তো বাঙালি, দুপুরবেলা মাছ ভাত ডাল পেলে আর কি চাই। তাই আমরা দেখে দেখে একটা বাঙালি ধাবাতেই চলে গেছিলাম আজকের লাঞ্চ করতে। চলো লাঞ্চটা করে তারপরে সিন্ডিকেটের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে। আমরা পেহেলগামের লোকাল সিন্ডিকেটের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আরু, বেতাব এবং চন্দনবাড়ি দেখার উদ্দেশ্যে। যত উপরের দিকে এগিয়ে চলছি তত কিন্তু সৌন্দর্য বেড়েই চলেছে, এক ফোঁটাও কিন্তু চোখ সরানো যাচ্ছে না। পাশ দিয়ে একটা নদী তার নিজের ছন্দে বয়ে চলেছে, আর আমরাও এগিয়ে চলেছি আরু, বেতাব এবং চন্দনবাড়ির উদ্দেশ্যে। এতদিন ঘোরাফেরা করে কিন্তু সকলের মুখেই কিন্তু ক্লান্তির ছাপ, তারপরেও কিন্তু সবাই দু চোখ ভরে এই প্রকৃতিকে উপভোগ করছে।
এই সেই পেহেলগামের আরু ভ্যালি। আরু ভ্যালি দেখে আমরা এগিয়ে চললাম চন্দনওয়াড়ির উদ্দেশ্যে। চন্দনওয়াড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ খাড়াই ছিল, আর চারপাশের যে দৃশ্য সেটা তো ভাষায় প্রকাশ করার মতোই না, শুধু দু চোখ ভরে উপভোগ করার মতো। ওই যে দূরে দেখা যাচ্ছে যে গেটটা, সেই গেটটা হচ্ছে চন্দনওয়াড়ির গেট। তো এখান থেকে এগিয়ে যেতে হবে আরও কিছুটা। আর যেটা শুনলাম এখান থেকে নাকি অমরনাথ যাত্রা শুরু হয়।
music guide you into an untouched paradise where stress dissolves like footprints in the sand. এই যে নিচে দেখা যাচ্ছে যে ভ্যালিটা, এটা হলো বেতাব ভ্যালি। পেহেলগামে আজকে আমাদের সাইট সিন কমপ্লিট। আমরা এখানে হোটেলে এসে ফ্রেশ হয়ে হোটেলের সামনে কিছুটা টাইম কাটাচ্ছিলাম যে যার নিজেদের মতো করে। আর আজকেই আমাদের কিন্তু পেহেলগামের শেষ দিন। কালকে আমরা বেরিয়ে যাব কাটরার উদ্দেশ্যে। দেখতে দেখতে কয়েকটা দিন যে কিভাবে কেটে গেল তা নিজেরাও বুঝতে পারলাম না। সন্ধে নামার সাথে সাথে কিন্তু পড়েছিল জাঁকিয়ে ঠান্ডা, তাই বাইরে আর আড্ডা না মেরে চলে গেছিলাম ঘরেতে। জেকেটিডিসির সমস্ত হোটেলগুলো যেগুলো আমরা স্টে করেছিলাম প্রত্যেকটার ভিডিও কিন্তু আলাদা করে আসবে, সেগুলো অবশ্যই কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। আজকে রাত্রে ডিনারটা কিন্তু করব এই হোটেল অ্যালপাইনে। এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তো সেখানেই আমরা করব। চলো আজকে ডিনার করে শুয়ে পড়ি তাড়াতাড়ি, কালকে আবার কাটরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। দেখা হচ্ছে কাল সকালে। চলো আজকে একটা নতুন সকাল। আজকে 16ই এপ্রিল, কিন্তু আজকে কারোরই মনটা ঠিক সেরকম ভালো নেই, কারণ পাহাড়কে বিদায় জানিয়ে আজকে চলে যেতে হবে কাটরার উদ্দেশ্যে। অনেক ভালো লাগা, ভালো স্মৃতি, ভালো মুহূর্তকে ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছে। খারাপ লাগা থাকলেও বাড়ি তো ফিরতে হবে, তাই চলো আর বেশি দেরি না করে বেরিয়ে পড়া যাক। আমি ব্যাগটা ভেতরে নিচ্ছি। ভেতর দিয়ে দিচ্ছি। কাঁধে কাঁধে বই দিস কেন? চলো